ভোলানাথ ঘোষ তিনি কিন্তু রীতিমতো দুর্ঘটনার কবলে পড়েছিলেন, যদিও নেহাতি এটা দুর্ঘটনা নয় তেমনটাই কিন্তু তিনি মনে করছেন। এটা কি দুর্ঘটনা? না না না, কি বলছেন? একদম পুরো মার্ডার করতে এসেছিল আমার কাছে। আমার ছেলেকে ড্রাইভার কেড়ে নিয়েছে, আমি নিজে। খুন করতে সব আপনার একটু পরে জানতে পারবে, থানা দিয়ে দিয়েছি, একটু পরে চলছে। আলিমের নাম আপনি করছিলেন, আলিমটা আমি দেখতে পেয়েছি, আমার সরবরে বাস, লাউখালি বাড়ি, সরবরে বাস করতে হবে, সব চিনি। ও যখন মুখটা বেরিয়েছে তখন সব দেখতে পেয়েছি। আচ্ছা, আপনি বাড়ি থেকে কটার সময় বেরোলেন? আমি বাড়িতে একদম ঠিক 9টায় বেরিয়েছি। তার পরবর্তী ক্ষেত্রে কি ঘটলো? এই 9টা 17-18 মিনিটে এটা ঘটেছে দুর্ঘটনা। হ্যাঁ, ওই আমার বাড়িতে সরবরিয়া, ওই 15 মিনিট 16 মিনিট লাগে। তারপরে এই ঘটনাটা কে ঘটিয়েছে, মানে লরিটা কোন দিক থেকে আসছিল এবং কিভাবে? মানবচর দিক থেকে আসছে এদিকে, আর আমি যাচ্ছি মানবচর দিকে। লরিটা কি দাঁড়িয়ে ছিল, মানে আপনার গাড়িটা যখন ক্রস করছিল তখনই কি ধাক্কা পিটে এসছে। স্পিডে এসছে? এই ক্ষেত্রে কি মনে করছেন, এটা পরিকল্পনা করে কি আপনাকে খুন? অনেক আগের থেকে পরিকল্পনা। কেন, কারণটা? ওই প্রথম বললাম, ওই ইডিসি ভাই আমার বাড়িতে নোটিশ করে ডেকেছে, আপনারা একসঙ্গে চলতেন, কি কি আছে বলুন। আমি 19 সাল পর্যন্ত বলতে পারি, শাহজাহানের সাথে যেহেতু একসাথে ব্যবসা করতেন। আমি 19 সাল পর্যন্ত বলতে পারি, 24 সাল তো বলতে হবে না। তখন বিভিন্ন প্রেশার কিট হয়েছে, মানে ওদের প্রেশার কিট তো আলাদা। সেইটা দুর্ঘটনাটা ঘটলো, লরির চালকের আসনে কে বসেছিল? ওই আলিম ফাইনাল বসেছিল। আলিম কি করে বাইকে করছে? কিসে চলে যাবে বলতে পারবো না, তখন তো আমি গাড়ির ভিতরে বেরোতে পারছি। কোথায় বসেছিলেন? আপনার গাড়িতে কোথায় বসেছিলেন? সিটে, আপনি সামনের সিটে বসেছিলেন, আপনার সিট বেল্ট বাঁধা ছিল, যার জন্য ওইটা আমি পেয়েছি, ওই সাপোর্টটা। এয়ার ব্যাগটা খুলে যায়। আচ্ছা, আর আপনার ছেলে কি পেছনের আসনে বসেছিল? পিছনে বসছিল।